হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এসএসডব্লিউ এক্সাম দেওয়ার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আজকে এই ভিডিওতে দেখানো হবে। আমরা যারা এসএসডব্লিউ ভিসায় জাপান যেতে চাই তারা মোটামুটি আমরা সবাই জানি তাদের একটা এসএসডব্লিউ পরীক্ষা দিতে হয়। যেমন বাংলাদেশ থেকে ৩টা ৪টা ধরনের ক্যাটাগরি ওপেন আছে, যেমন কনস্ট্রাকশন, কেয়ার গিভার, এগ্রিকালচার, ট্রাক ড্রাইভিং। তো এইগুলোর মধ্যে কিছু স্পেসিফিক পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেম জিএফটির মতো আজকে আমি দেখাবো যে আপনার নিজের কার্ড দিয়ে একদম কার্ড ডিটেলস সহ সব কিছু কীভাবে আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করবেন সেটা আজকে দেখানোর মূল প্রসেস। তো চলুন দেরি না করে আজকে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে জিএফটির ওয়েবসাইটে ঢুকে এক্সাম লিস্টে গিয়ে আমরা এসএসডব্লিউ ক্যাটাগরি ওয়ানে যাব। ওয়ানে যাওয়ার পরে আজকে যেহেতু আমি নার্সিংয়ে আবেদন করব সেটার জন্য নিচে নার্সিংয়ে এটা ক্লিক করব। লগিং অ্যান্ড রিজার্ভেশনে যে যাব, আস্তে আস্তে নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখবেন আপনার লগিং এন্ড রিজার্ভেশন অপশন আছে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট লগইন করা আছে, তো সেই ক্ষেত্রে লগইনটা আমি দেখালাম না। সরাসরি আমার অ্যাকাউন্টে যাওয়ার পরে এই জায়গায় উপরে লেখা আছে দেখেন রিজার্ভ টেস্ট। এআইডি এর আগে একবার পরীক্ষা দেওয়া হয়েছে, তো এর জন্য এই লেখাটা উপরে আসছে রিজার্ভ টেস্ট। রিজার্ভ টেস্টে যাওয়ার পরে আস্তে আস্তে নিচে স্ক্রল করে এগ্রি বাটনে ক্লিক করে নেক্সট দিব। দেখেন এগ্রি বাটনে নেক্সট দেওয়ার পরে নেক্সট আসছে। এই জায়গা কিছু অপশন মানে এই আইডিটা আপডেট করা নাই, আগে পাসপোর্ট দিয়ে আপডেট করা হয় নাই, এর জন্য হলো আপনার এই ইয়েটা দেখাচ্ছে। যেমন কিছু কিছু আইডি যেগুলো নতুন বা আগে খোলা হয়েছে, এখন নতুনকার আইডির সিস্টেম অন্যরকম করে ফেলছে। এই আইডিটা পাসপোর্ট সাবমিট করা নাই বিধায় এরকম আসতেছে। তো এখন নতুন করে তারা বলতেছে যে আপনার পাসপোর্ট অনুযায়ী সব কিছু দিতে। তার জন্য আমরা চেঞ্জ ইনফরমেশনে গিয়ে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এই জায়গায় শেয়ারই ডাবল লগ ইন করতে বলতেছে, লগ ইন করলাম। লগ ইন করার পরে বলতেছে আপনি কি ইন্দোনেশিয়া থাকেন, যদি ইন্দোনেশিয়া না থাকেন তাহলে অবশ্যই না দিবেন। আমরা যেহেতু বাংলাদেশি তো আমরা অবশ্যই সব কিছু না দেবো, কারণ ইন্দোনেশিয়ান পাসপোর্ট হতেছে একটু অন্যরকম। তো এই জায়গায় আসার পরে এইটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আছে যে কিভাবে আপনারা এটা ভালো মতো পূরণ করবেন, কিভাবে কী করবেন। কিছু কিছু জিনিস ব্লার থাকতে পারে, সেই জিনিসগুলা পার্সোনাল বিধায় ব্লার করে দিছি। তো আশা করি আপনারা সবাই আপনাদের পাসপোর্ট অনুযায়ী এই জিনিসগুলো বসাবেন ভালো মতো। যদি কোনো ডিজিট ভুল হয়, কোনটা কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো কিছু ভুল হয় তাহলে ওই ক্ষেত্রে আপনি কমিটিকে ফোন দিয়ে এটা ঠিক করতে পারেন। যেমন আপনার পাসপোর্ট অনুযায়ী সব কিছু দেওয়ার পরে আপনি কনফার্ম বাটনে এই জায়গায় ক্লিক করবেন। কনফার্ম বাটনটা আছে, এই জায়গায় ক্লিক করার পরে অনেক কিছু আসবে। সেই জিনিসগুলো আপনি ফ্লাপ করার পরে আপনার আইডিটা ক্রিয়েট সম্পূর্ণ হবে। যদিও এই কাজটা আসলে আমার না, আমি একটা ক্লায়েন্টের কাজ। এটা ইউটিউব দেখে আমাকে একজন নক করছে, আমি তার কাজটা করে দিচ্ছি। তো আমি চেষ্টা করবো তার ইনফরমেশন সবগুলো হাইড রাখার জন্য। এখন যেহেতু বাংলাদেশ থেকে ভাউচারের সিস্টেমটা অফ আছে, তো সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ড দিয়ে স্কিল টেস্ট অথবা জিএফটির অ্যাকাউন্ট মানে জিএফটির যে ল্যাঙ্গুয়েজ টেস্টের যে অ্যাপ্লিকেশন আছে সেটা আসলে ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে হয়। পুরোপুরি আমরা এখন ক্রেডিট কার্ডের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আসলে যাদের ক্রেডিট কার্ড নাই তারা তো বাইরে থেকে করাবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার এই কাজটা করে দেওয়া আমার একটা ক্লায়েন্টের কাজ, সেটা আমি করে দিচ্ছি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় যে আমার মাধ্যমে করাবেন তাহলে করাতে পারেন। আমি অবশ্যই আপনাদের সবাইকে হেল্প করার জন্য চেষ্টা করব। যেহেতু আমি ইউটিউব চ্যানেল খুলছি আপনাদের পাশে থাকার জন্য, অবশ্যই খুলছি আপনারা যাতে আমার পাশে থাকেন এর জন্য আমি খোলা। তো যাই হোক, অনেক কথা বললাম। তো নাম্বার সব কিছু দেওয়ার পরে দেখেন আবার কনফার্ম টু এমার্জেড এইটা আছে। একটা আছে এমার্জেড 1, একটা আছে এমার্জেড 2, দুইটা আছে দেখেন। এই দুইটা দেওয়ার পরে আমি সব কিছু আমার হয়ে গেছে, ডান। এখন যদি আমি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে আমাকে ঠিক প্রথম পেজে পাঠিয়ে দিবে, কারণ আমার সব কিছু হয়ে গেছে। এই দেখেন সব কিছু আমার হয়ে গেছে, সব কিছু ডান। এখন আমরা লগইন পেজে যাব। লগইন পেজে গিয়ে আবার যেভাবে আমরা লগইন রিজার্ভেশন দিয়েছিলাম সেভাবে দিব। তো লগইন এন্ড রিজার্ভেশন আসার পরে ওইটা অবশ্যই ইংলিশ করে নেবেন ল্যাঙ্গুয়েজটা। তারপরে লগইন দিব। লগইন দেওয়ার পরে ওপরে রিজার্ভ টেস্ট সেমভাবে আস্তে আস্তে নিচে আসবো, এগ্রি বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার পাসপোর্ট সব কিছু সাবমিট হয়ে গেছে। এখন যদি আমি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে নেক্সট হবে, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আবার এগ্রি।
এখন এই জায়গা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কেয়ার গিভার পরীক্ষা দেওয়ার জন্য দুইবার পরীক্ষা দিতে হয়। একটা হচ্ছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে, একটা হচ্ছে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজে, দুইটা পরীক্ষা দিতে হয়। তো আমার ক্লায়েন্টটা সে দিবে জাপানিজ ল্যাঙ্গুয়েজে, তো এই ক্ষেত্রে আমি জাপানিজ সিলেক্ট করে নেক্সট দিব, কারণ সে বাংলা আগে দিয়েছে। জাপানিজ দেওয়ার পরে এই জায়গায় কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আপনি কোন স্কুল থেকে পড়ছেন, কতদিন ট্রেনিং করছেন, কতদিন আপনি এই এই প্রোগ্রামে আছেন, জিএফটি দিছেন কিনা, এগুলা দেওয়ার পরে সব কিছু ঠিক মতো দিবেন। দেওয়ার পরে ডেট সিলেক্ট করবেন যে কবে আপনি দিতে চাচ্ছেন। ঠিক ঠিক সেই ডেট সিলেক্ট করার পরে যদি আপনি নিচে আপনার দেখেন, আমি ডেট সিলেক্ট করছি কিন্তু সব লাল হয়ে আছে, মানে কোনো ডেট নাই। জিএফটির এটা একটা সমস্যা, আসলে বাংলাদেশে তো হল একটা, আর আমরা পরীক্ষার্থী হচ্ছে অনেক, এর জন্য ডেট পাওয়া একটু মুশকিল। তো মে মাসে পরীক্ষা দেওয়ার ডেট, মে মাসে আমি কোনো ডেট পাচ্ছি না। তো সেই জন্য আমি চেষ্টা করব যে যদি মে মাসে না পাই তো ওই ক্ষেত্রে জুন মাসে যাওয়ার জন্য। জুন মাসে নতুন ডেট ছাড়ছে, অবশ্যই জুন মাসে নতুন ডেট আছে আমার যতটুকু ধারণা। আপনারা একটু কষ্ট করে সবাই ডেটটা চেক করে নেবেন যে ডেট কোন তারিখে আছে, বা আপনার ভালো মতো যেদিন আপনার পছন্দ হয় সেই দিন বের করে আপনি ডেটটা বের করলেন। দেখেন আমি একটা ডেট পেয়েছি, সকাল 10টার সময় ডেট পেয়েছি। এই ডেটটা আমি অ্যাক্টিভ করার জন্য, যেহেতু আমার ভাউচার নাই, সেহেতু আমি ক্রেডিট কার্ডটা অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই জায়গায় বলতেছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আসবে আপনার কার্ড হোল্ডার নেম। এই জায়গায় আপনার কার্ডের যে নাম, মানে কার্ডের মধ্যে যে নাম দেওয়া আছে সেই নামটা আপনি দিবেন। ওপরে একটা বাটন আছে, এটা এগ্রি দিতে হবে অবশ্যই, তাছাড়া কার্ড সাবমিশন হবে না। আমার কার্ডের নাম দিলাম, আমারটা কি কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো দিব। দেওয়ার পরে যে আমার কার্ডের নাম্বারটা, সেই কার্ডের নাম্বারটা আমি দিব। দেখেন কার্ডের নাম্বারটা দিয়েছি, এখন আমার এক্সপায়ারি ডেট দিতে হবে। আমার কার্ডের এক্সপায়ারি ডেট কত দিন আছে, এক্সপায়ারি ডেট দেওয়ার পরে নিচে আছে সিভিভি কোড, এই সিভিভি কোডটা দিব। দেওয়ার পরে নেক্সট বাটনটি ক্লিক করব। ক্লিক করার পরে আমার জিমেলে অথবা আমার ফোনে একটা কোড আসবে, সেই কোডটা দিতে হবে। এটা আপনাদের ক্রেডিট কার্ড হলে এটা আপনাদের ক্রেডিট কার্ডেও যাবে মাস্ট। এই কোড ছাড়া কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, এই কোডটা লাগবেই। তো আমি নাম্বারে কোড আনছি, আমার জিমেলে কোড দেওয়া দরকার নেই। একটু ওয়েট করতে হবে। দেখেন কোড আসছে, কোড দিলাম। কোড দেওয়ার পরে সাবমিট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরেই আমার কনফার্মেশন লেটারটা চলে আসবে। দেখেন এটা আমার কনফার্মেশন লেটার, যে পরীক্ষা রেজিস্ট্রেশন করছে তার নাম সানজিদ। তো মিনাসাং, আজকের ভিডিও এই পর্যন্তই। চেষ্টা করব এরকম আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদের কাছে দিতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সমস্যা মনে হয় আমাকে ইনবক্স করবেন। আল্লাহ হাফিজ।